সবার সাথে যেমন সাক্ষাৎ করেছি, সেই সাথে সাথে আমরা একটা রোড শো করেছি প্রায় 5-7 কিলোমিটার। তাতে মানুষের সাড়া, দুই পাশে যেভাবে মায়েরা, বোনেরা, ছেলেরা দাঁড়িয়ে আছে কাতারে কাতারে, মানে আমি সবার সাথে, আমি লাস্টে সিদ্ধান্ত নিলাম যে হুটখোলায় উঠবো। তারপরে বললো যে না, ওটা উচিত নয়, হেন না তেন না, পারমিশন নেই। তা সত্ত্বেও মানুষের চাপে আমি উঠলাম। তা দেখলাম মানুষ দুই ধারে দাঁড়িয়ে আছে শুধু আমার দেখার জন্যে। আমি সবার কারুর প্রণাম করছি, কারুর হাত দেখাচ্ছি, কারুর ভালো করে দাঁড়িয়ে কথা বলছি। মেয়েরা যেখানে কাতারে কাতারে দাঁড়িয়ে আছে সেখানে আমি দাঁড়িয়ে কথা বলছি। একটা নতুন মানে আমার হলো যে এত মানুষ ক্যানিংয়ে, যে আমাকে দেখার শুধু নয়, আমার সাথে বেরিয়েছে সাহস করে। যে ক্যানিংয়ে শওকত মোল্লারা মিটিং করতে দেয় না, যে ক্যানিংয়ে অত্যাচার হয়, যে ক্যানিংয়ে জুলুম হয়, তার মধ্যে দিয়েও হয়েছে। দুখানা বাড়ি ভেঙে দিয়েছে রাত্রি ভোরের দিকে। সেগুলো নিয়ে আমরা ইতিমধ্যে আইসি বা অন্যদের সাথে কথা বলে কমপ্লেন করা হচ্ছে। আমরা এগুলো নির্বাচন কমিশনারকে জানাবো। আমাদের একটা ছেলে ধরেছিল, সেটাও যথারীতিভাবে প্রশাসন কথা দিয়েছিল, ছেড়েও দিয়েছে। আমি চাই ভাঙড়ে, এই ক্যানিংয়ে শান্তিপূর্ণভাবে নির্বাচন হোক। শান্তিপূর্ণভাবে নির্বাচন হলে যারা লড়াই করছে আমার বিরুদ্ধে, সব বাচ্চা ছেলে, এরা আমার হাতে তৈরি। 2011-য় টর্চ লাইট ঘাড়ে করে নিয়ে ঘুরেছে, সেই তারাই এখন তৃণমূলের ক্যান্ডিডেট। যাই হোক, সেটা দেখা যাবে লড়াইতে, ময়দানে। আমি তো মনে করি যে ওখানে আমি বিপুল ভোটে জয়লাভ করব। মানুষের আশ্বাস, মানুষের আশা, মানুষ ভোট দিতে পারলে ওখানে আমি বিপুল ভোটে জয় করব। গতকাল আমরা দেখলাম একেবারে শওকত মোল্লা হাতিশালা 6 লাইনে তিনি ধর্নায় বসেছিলেন এবং তিনি মন্তব্য করছেন, তাকে কুরুচিকর মন্তব্য করা হয়েছে, সেই কারণে বারবার তিনি 6 লাইনে ধর্নায় বসেছেন। এখন ওনার পায়ের তলায় মাটি নেই। ক্ষমতাসীন দল, এটা একটা লজ্জা। ক্ষমতাসীন দলের একটা লজ্জা যে তারা নিজেরা রাস্তা অবরোধ করছে। ভাঙড়ে 5-6 জায়গায় রাস্তা অবরোধ করেছে। তারা কি বলতে চাইছে, মানুষকে কি বার্তা দিতে চাইছে? মানুষ তো অবরোধ, সন্ত্রাস, তোলাবাজি, খুন, বোমা নিয়ে খেলা সব করেছে শওকত মোল্লা। এখন আবার নতুন সিস্টেম চালু করেছে রাস্তা অবরোধ। তার মানে উনি বুঝতে পারছে যে ভাঙড়ে আর আমার জায়গা নেই। মানুষ ভাঙড়ে আমার চোর বলছে, ভাঙড়ে আমারে চোর 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 করে তাড়া দিচ্ছে। এখন এটা হতে থাকবে। উনি যা করেছেন, উনি ভাঙড়ের মাটিতে যা করেছেন, ওনার তো চোর বলা কম হচ্ছে, আরও অনেক কিছু বলবে, অনেক কিছু শুনতে হবে। তারপরেও ভাঙড়ে ওনার লড়াই করতে হবে। আজকে আমরা দেখলাম সকাল থেকে ক্যানিং পূর্ব বিধানসভাতে ক্যানিং পূর্বের প্রার্থী বাহারুল ইসলাম এবং শওকত মোল্লা ভোট প্রচার কার্যকলাপ চালাচ্ছে, সেখানে ব্যাপক মানুষের জনস্রোত দেখা যাচ্ছে, কি বলবেন? না, সে হতে পারে, সেটা তারা ক্ষমতাসীন দল সারা ভাঙড় ক্যানিংতে লোক এনে তারা প্রচার করছে। আমি তো ক্যানিংয়ের লোক নিয়েই প্রচার করব। আমার তো ভাঙড়ের লোকের দরকার নেই। তাই উনি সব জায়গার লোক এনে দেখাতে চাইছে যে আমার লোক আছে। ভয় দেখানো হচ্ছে, অনেক জায়গায় বাড়ি বাড়ি গিয়ে ভয় দেখানো হচ্ছে কালকে। তা সেটা ভয় দেখানো ভালো, অতি সাহসটা দেখানো ভালো নয়, সেটা বুঝতে পারবে। আমি আজকেই সমস্তটা নির্বাচন কমিশনারকে আমি জানাবো যে এই ধরনের চক্রান্ত বা এই ধরনের ষড়যন্ত্র করছে। আপনি প্রচারে নামবেন কবে থেকে? আমি তো কাল থেকে নেমেছি। আজকে আমাদের একটা বিধানসভা কমিটির মিটিং আছে, পারমিশনের ব্যাপার আছে। আমরা 12টা-1টার সময় বিডিওরা ডেকেছে, 2জন করে প্রতিনিধি, আমার 2জন প্রতিনিধি যাচ্ছে। তারা কিভাবে মানে পারমিশন পাবে, কিভাবে দেয়াল লেখন, কিভাবে কার কী ব্যাপার আছে, ডিটেলসটা বলবে। কাল আমার 1 নম্বর বিডিও ম্যাডাম আমারে ফোন করেছিল। আমি বলেছি ঠিক আছে, আমার 2জন প্রতিনিধি যাবে, আপনারা যেভাবে বলবেন, যেভাবে পারমিশনের ব্যাপার, সব ব্যাপারটা বলে, সব ব্যাপারটা আমরা ক্লিয়ার করব। তাই মিটিং কালকে ডেকেছি, আপনি 2জন প্রতিনিধি পাঠাবেন। আমি 2জন পাঠিয়েছি, তারা দেখবে। আমি আবার বলছি যে শওকত মোল্লা যে এত লোকই ক্যানিংয়ে বার করুক, ক্যানিংয়ে আরাবুল ইসলাম জিতবে। বারবার একটা প্রশ্ন বলছেন শওকত মোল্লা যে আরাবুল ইসলাম এবং নওশাদ সিদ্দিকী মিলে ভাঙড় ক্যানিং এ সন্ত্রাসী সৃষ্টি করছে। সেটা তো আগে ভাঙড়ের মানুষ জানে। কয়েকদিন আগে বোম পাওয়া গেল, বোমে 4টে মানুষের হাত পা উড়ে গেল, এখনও তারা হসপিটালে ভর্তি। 2জন মারা গেছে, 2টো ডেড বডি।
একটা ডেড বডি পাওয়া যায়নি, আর একটা ডেড বডি পাওয়া গেছে। তাতে প্রমাণ হচ্ছে কে সন্ত্রাস করছে। উনি কোলেহাট থানায় গেলেন 12খানা গাড়ি নিয়ে, ওনার সামনে বোম পড়ছে, উনি 4টে ছেলে ফিট করে এক থলে বোম দিয়ে বলেছে আমি যেই বেরোবো বোম মারবে। বোম মেরেছে, ওনার সিকিউরিটি বেড়ে গেছে। পুলিশ একেবারে পুলিশের নাকের ডগায়। কলকাতা পুলিশ এত জঘন্য হতে পারে আমি ভাবিনি। যে নাকের ডগায়, তাহলে আমার লাভটা কি হলো কলকাতা পুলিশ করে? সেখানে নাকের ডগায় বোম মারছে, কাউকে ধরতে পারছে না, ভালো ভালো আইএসএফের ছেলেদের জড়িয়ে দিয়ে তাদের নামে কেস দিয়ে তাদের অ্যারেস্ট করছে। একদম এটা মানে ও চিঠিকবাজি, ধাপ্পাবাজি, যত রকম জোচ্চুরি করে যাচ্ছে। নিজে বোম মারছে, নিজে সিকিউরিটি নিচ্ছে। এই নিজে বোম মারতে গিয়ে আপনারা দেখতে পাবেন এনআইএ তদন্ত করছে এটা, যে কে করেছে, কারা করেছে। নিজে শওকত মোল্লা অ্যাম্বুলেন্সে করে ওখানে মশলা পাঠিয়েছে, নিজে ঠিক করে দিয়েছে কারা কারা মশলা বোম বাঁধবে। সাদা লাল সাদা মশলার কত দাম এখন, সেই লাল সাদা বোম প্যাকেট প্যাকেট বস্তা বস্তা বোম এই মশলা পাঠাচ্ছে। সেই লাল সাদা মিস করে ঠিক করে করতে পারেনি, উড়ে গেছে। তাহলে আপনি ভাবুন যে কড়া মানুষ মারলে, ভাঙড়ে কত মানুষের রক্ত নিলে এরা শান্ত হবে। এই শওকত মোল্লারা, এই মমতা ব্যানার্জিরা, যে কত মানুষের রক্ত নিলে ভাঙড় শান্ত হবে, এটা আমরা চাই। আমরা নওশাদ সিদ্দিকী আর আমি ভাঙড় ক্যানিংয়ে দুজনাই আমরা চাই শান্তি, সুষ্ঠুভাবে ভোট, মানুষ ভোট দিক, যে জিতবে সে জিতবে। তার আগে থেকে সন্ত্রাস শুরু করেছে, মাঠে ধেই ধেই করে নাচছে, এটা করছে সেটা করছে, অমুক করছে, রাস্তা অবরোধ, এখানে বসছে ওখানে বসছে, আর এই মেশিন বোম গুলি তৈরি হচ্ছে। আপনি ক্যানিং পূর্বের মতো একটা সেন্সিটিভ এলাকায় প্রার্থী হয়েছেন, মানে আপনি কি সিকিউরিটি চাইবেন? শুনুন, সিকিউরিটি থাক আর না থাক, আমার সিকিউরিটি মানুষ, আমার প্রয়োজন। আমি নিশ্চয়ই অ্যাপ্লাই করব সিকিউরিটির জন্য, কালকেরই অ্যাপ্লাই করব। যদি সিকিউরিটি দিল না দিল, মানুষ তো আমার সাথে আছে, দেখব। সেন্সিটিভ জায়গা, হাইলি সেন্সিটিভ, ওখানে অনেক পরিকল্পনা চলছে। আরাবুলকে মেরে দিলে ওরা শান্ত হয়, সেসব চলছে। তারপরেও এই বাংলা পুলিশ আমাকে সিকিউরিটি দিতে চায় না। না দিলে আমরা দেখব কেন্দ্রের কাছে সিকিউরিটি পাই কিনা, সেটাও কথা বলবো। নিশ্চয়ই আমরা কোর্টে গিয়ে এটা আবেদন করব যে আমার সিকিউরিটির প্রয়োজন। অত্যন্ত টাফ জায়গা, অত্যন্ত একটা সন্ত্রাসকারী জায়গা, আমি সেখানকার ক্যান্ডিডেট, তাই আমাকে সিকিউরিটি দেওয়া হোক, আমি সেটা আবেদন করব। শাসক দল বলছে যে আপনার ভাঙড়েতে আপনার কারণেতেই আজকের টিএমসির এই দশা, তার জন্য আইএসএফ ক্যান্ডিডেট নওশাদ সিদ্দিকী তার প্রভাব ফেলতে পেরেছে। আপনি একাধিক দুর্নীতির সঙ্গে যুক্ত, আর আপনার পেছনে অনেক রক্তপাত হয়েছে যতক্ষণ আপনি টিএমসি মানে শাসক দলের সাথে ছিল। আপনি কি বলবেন? কে বলেছে এটা? শাসক দলের মানে কে বলেছে নাম বলতে হবে তো, কে বলেছে? শাসক দল কে? কে শাসক দল? এই দলটা আমি যখন চালিয়েছি, এই দলটায় একটা লোক মরিনি, একটা লোকের হামলা হয়নি, একটা সিপিএমের নেতারা বলতে পারবে না যে আরাবুল আমাদের মেরেছে। আজকে সিপিএমের নেতারাই প্রশংসা করছে যে আরাবুল যতদিন দায়িত্ব ছিল ভাঙড়ে রক্তপাত হয়নি, ভাঙড়ে কাউকে একটা সিপিএমের নেতাকে মারা হয়নি, একটা কারুর উপরে সন্ত্রাস হয়নি, কারুর মাছ লুট করা হয়নি, কারুর পুকুরে মাছ ধরে নেওয়া হয়নি। এই ঘটনা ঘটেনি আমি থাকতে। জমি দখল করে এই 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 যে হারমাত যারা রয়েছে, তারা খাস জমি বিক্রি করছে, ওয়েটল্যান্ড বিক্রি করছে, ক্যানেলের জায়গা বিক্রি করছে, টাকা কোটি কোটি টাকা তুলে এখান থেকে বিভিন্ন জায়গায় পৌঁছচ্ছে। তারা যদি বলে আরাবুলের সময় সন্ত্রাস হয়েছে, আরাবুলের সময় খুনোখুনি হয়েছে, আরাবুল দুর্নীতি করেছে, একটা ভাঙড়ের মানুষ যদি বলতে পারে যে আরাবুল কারুর কাছ থেকে 10টা টাকা নেছে, আমি আমার গর্দান কেটে দেবো। আর ওরা কি করেছে আমি চ্যালেঞ্জ করে বলছি, ক্যান্ডিডেট দেওয়ার নাম করে যিনি অবজারভার, তিনি 3 জনের কাছ থেকে 75 কোটি টাকা নিয়েছে, 75 কোটি টাকা নিয়েছে, তুলেছে। আর তারপরে কোম্পানি জমি বেচা, তারপরে এখানে যত কোম্পানি তাদের কাছ থেকে জোর করে টাকা নিচ্ছে। আজকে সে যদি বলে আরাবুল দুর্নীতি করেছে, আরাবুল অমুক, আরাবুল তমুক, মানুষ হাসবে। উনি যে দুর্নীতি করে যাচ্ছে, এখনো পর্যন্ত সরকারি কাজের টাকা তোলেন উনি। রাস্তার কাজ যদি টাকা 20% টাকা উনি তোলেন, আমার সময় তো কোনো দিন হয়নি।
কেউ বলতে পারবে না যে আরাবুল জোর করে কোনো যারা কাজ করছে রাস্তার কন্ট্রাক্টরদের কাছ থেকে আরাবুল টাকা নিয়েছে, আর উনি 20% টাকা কেটে নিয়ে তারপরে ওনারা টাকা দিচ্ছে তাদের। এসব কি দুর্নীতি? রাস্তায় একটা কাজ হচ্ছে, 1 কোটি টাকার কাজ হলে 10 লাখ নিয়ে নিচ্ছে, 10 লাখ নিয়ে তারপরে তার কাজে কন্ট্রাক্ট দিচ্ছে। এই ধরনের নেতা হচ্ছেন উনি। ক্যানিং শেষ করেছে, ভাঙড়ও শেষ করে দিয়েছেন উনি। ভাঙড়ে ওনার জন্যে আজকে তৃণমূলগুলো সব আইএসএফে চলে গেছে। আজকে যখন আমি আইএসএফে জয়েন করেছি, হুড়মুড় করে ভেঙে সব তৃণমূল সব আইএসএফে চলে গেছে। আগামী দিনে ওই বাবুরা ভোটের কাছাকাছি 10টা করে লোক বুথে পাবেন, সেই কারণে আজকে রাস্তায় অবরোধ করছে। আজকের এখানেও বলছে ভুলভাল বলে বেড়াচ্ছে, আমারে গাল দিচ্ছে। আরে গাল তো দেবে, চোর তো বলবে। তুই চাকরি থেকে তুই 100-150 ছেলের চাকরি দিচ্ছিস টাকা নিয়ে, 10 লাখ 12 লাখ করিস, তা তুই চাকরি চোর না? তুই কি ভেবেছিস? ও কি ভেবেছে আমরা জানি না। সব কিছু দুর্নীতি ওর আজকের বাংলা ভাঙড় ক্যানিংয়ে করেছে। তার ভোগ তৃণমূল কংগ্রেস ভুগবে, মমতা ব্যানার্জি ভুগবে। আপনারা কিভাবে জনগণের কাছে এই যে জিনিসগুলো মানে শাসক দল যে দুর্নীতির সঙ্গে যুক্ত আছে বা তাদের কোনো কাজে সেরকম মানে নেই, তা আপনি কিভাবে জনগণের কাছে নিয়ে গিয়ে আর আপনি ওখানে কিভাবে যে আশাবাদী যে আপনি ওখান থেকে আরে বলতে পারছে না তোমরা, আমি কিভাবে ওখানে করবো জানো? আমি ওখানে এইসব দুর্নীতির কথাই বলবো। আর শওকত মোল্লা ক্যানিংয়ে যা করেছে, আজকে 1000-1500 লোক বাড়ি ছাড়া, তাদের বাড়ি ভেঙে দেওয়া হয়নি, শুধু জিসিবিতে মাটি পর্যন্ত কেটে নেওয়া হয়েছে। প্রচারের এক গাদা আমার কাছে তথ্য আছে। ওই শওকত মোল্লা ক্যানিংয়ে কী করেছে, ওই শওকত মোল্লা ভাঙড়ে কী করেছে, আমার বললে সারা দিন লাগবে, আর সারা দিন বলতে হবে শওকত মোল্লা সারাদিনে কী করেছে। এখন ওই সব ভুল বকছে, এই ভুল বকাটা ওনার পায়ের তলায় মাটি নেই। উনি বুঝতে পারছেন যে আমরা হারবো, সেই কারণে ভুলভাল করছে, মানুষকে হুমকি দিচ্ছে, ভয় দেখাচ্ছে, ভোট দিতে দেবো না, হেন করবো তেন করবো। সেটা কিন্তু এবারে হবে না। এবারে শওকত মোল্লা যদি মনে করে আমি ভোট দিতে দেবো না, তা সেটা আমার সাথে